তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন উঠে পড়েছি, এক্ষুনি উঠলাম মানে একটু আগে। তো উঠে বিছানাটা খালি গুছিয়েছি আর এদিকে মিষ্টিটা ও কালকে খাইনি রাত্রিবেলা, তাই এরকম ঢেকে রেখে দিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দেবো। তো আগে ভাবছি বাইরের কাজটা করে নিই, তারপর ঘরে আসবো, নাহলে জল চলে যাবে আবার। বাইরে ওই যে বাসন আর জল ওই যে মা বার করে দিয়ে গেছে, বাসনের জল। আর এই ঘরে 2-3টে বোতল আছে। আর কালকে রাতে দেখো ঠাকুরের এখানে পর্দাটাও বানিয়েছি টেনে দেওয়ার মতো, এদিকে টেনে দেবো খুলে যাবে। তো চলো, হয়ে গেছে আমার, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার বাইরের কাজটা তাড়াতাড়ি করে নিই, নাহলে আর জল পাবো না। জল যদি চলে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো আগে বাইরের বাসনটা মেজে জলটা ভরে তারপরে ঘর ঝাড় দেবো, ঘরটা মুছবো। আর কালকে রাত্রিরেই আমি বৃহস্পতিবার যেহেতু আজকে, ওই জন্য কাল রাতেই আমি বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। পুজোর সব জোগাড়ই হয়ে গেছে আর খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, ওটা তো বললাম রেখে দিয়েছি। তো এটা করে নিই যেখানে, ওই জন্য আলাদা করে আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি, তারপরেই আমরা খেয়েছি। তো ওটাই আজকে দেবো। আর ফুল তো কালকে রাতেই আনা হয়ে গেছিলো, দাদু নিয়ে এসে দেয় ফুল। তো ফুল ফুল সব কিছু জোগাড় হয়ে গেছে, বাসনে ধুয়ে রেখে দিয়েছি, তাহলে সকালের কাজটা কমে গেল একটু। তো এখন চলো বাসনটা মেজে নিই তাড়াতাড়ি করে, অনেক কটা বাসন আছে, জলও আছে অনেক, তারপরে ঘরের কাজটা করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন স্নান টান করে চলে এসেছি, এবার পুজো দেবো। দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি, আর মা আসার আগে বাজার করে নিয়ে এসেছিলো, তো ওই জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। মাও পরে ফোন করে বললো যে করে রেখে দে, তো আমি আগেই করে রেখে দিয়েছিলাম। আর এখন পুজোটা দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই, আর তারপরে চাটা বানাবো পুজোটা দেওয়ার পরে। তো এখন দুপুর হয়ে গেছে আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। তো এখানে ভাত আর ডিম সিদ্ধ করেছি আমি, আর মা এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল, আর ওই যে ডাল। আর কালকে তরকারি ছিল, কারণ কালকে রাত্রে বললাম কচুনি খেয়েছিলাম, তার জন্য তরকারি বেঁচে গেছিলো। তখন এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর খেলাও চলছে, গরমও লাগছে, গরম পড়ে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, এইদিকে সন্ধে টন্ধে দিলাম, বৃহস্পতিবার আজকে ওই জন্য তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিয়েছি। আর রোজ রোজ আমি ফুল দিয়ে পুজো দিতে পারি কেন জানো? একবার কী হয়েছিল না, কোনো ভ্যালেন্টাইন্স ডে ছিল মনে হয়, তো দাদু তখন নিজে ফুল নিয়ে এসে ওখানে, দাদুর ওখানে শিব ঠাকুর আছে, আমার দাদু শিব ঠাকুরের খুব বড় ভক্ত আমার মতো। তো ওখানে নিয়ে আসতো, ফুল নিয়ে আসতো পুজো করবে বলে। তো আমি তো পুজো করবো বলে না, কিন্তু বাইরে ফুল কটা পড়েছিল, আমি ঘরে সাজাবো বলে, ভ্যালেন্টাইন্স ডে ছিল প্রথম, তো ঘরে ওই ফুল দিয়ে সাজাবো বলে আমি বাইরে থেকে ফুলগুলো তুলে নিয়ে আসছিলাম। দাদু ফুল এই গাছতলার ওখানটাই ফেলে, তার কারণ হচ্ছে যদি ওটাকে শুকিয়ে মাটির সাথে মিশে যাবে ওই জন্য, তো ওইখানে ফেলে। তো এবার আমি তুলে আনছিলাম, দাদু ভেবেছে ওই ফুল তুলে আমি পুজো দেবো। তো তারপর থেকে শুরু হয়েছে, দাদু রোজ ফুল নিয়ে আসে, আমাকেও দেয়, মায়ের ওইখানে ঠাকুর আছে ওখানেও দেয়, আর আমার ননদ যে দিদি ও নিয়ে যায়। তো ওই জন্য রোজ আমি ফুল দিয়ে পুজো দিতে পারি, আমার আর ফুল কেনার টেনশন থাকে না, দাদু নিয়ে আসে। তো আজকেও নিয়ে এসছে ফুল, দেখতে পাচ্ছ ওখানে রেখে দিয়েছি, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। আর এটা যেটা বানিয়েছিলাম না, এটা বুঝতে পারছি না কেন এরকম বেঁকে গেছে। দেখো কি সুন্দর হয়েছিল, কিন্তু বেঁকে গেছে, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠে দেখছি পর্দাটা করেছিলাম, পর্দাটা আরও উঁচু করে দিয়েছি, কারণ ওটা অনেক নিচু হয়ে গেছিলো। তো ওটা দেখে মনটা খারাপ হয়ে গেছে সকাল দিয়ে, কেন ওরকম বেঁকে আছে কে জানে, মানে বেঁকে গেছে, সোজা করছে সোজাও হচ্ছে না, ওটা ওরকম বেঁকেই আছে। এখন দেখছি আরও বেশি বেঁকে গেল। তো মনে হয় আমি সেই হয় না কাপড়, মার দেওয়া কাপড় যেরকম ভাঁজ করা থাকলে ভেতরে যে কাগজগুলো দেওয়া থাকে, ওই কাগজ দিয়ে করেছি বলে মনে হয় ওরকম হয়ে গেছে। আরও মোটা পিচবোর্ড টাইপ কিছু দিয়ে করলে ভালো হতো, আর ওটা তো আটা ক্লে না। তো দেখা যাক কী হয়। তো ওটা যদি খারাপ হয়ে যায়, আমি ওর থেকেও ভালো বানানোর চেষ্টা করব, নিয়ে আসবো, ক্লে কিনে নিয়ে আসবো, ঠিক আছে, ওই দিয়ে বানাবো। তো এখন আপাতত ওরকম বেঁকে গেছে, দেখো কি অবস্থা। আর ওই যে আমার গোপাল বসে আছে ফুলের মধ্যিখানে, ওকেই দেখা যাচ্ছে না। অনেক দিন ধরে ভাবছি একটা বড় একটা গোপাল কিনবো, কিন্তু কেনা হচ্ছে না। তো দেখা যাক কবে ও চায় আসবে আবার বড় রূপ নিয়ে আমার কাছে, তবে আসবে। তো চলো, এখনও কাজের ওদিকে গেল। আর পেঁপে সেই তো বলেছিলাম 2টো ছিল, তো
3টে মানে হয়ে গেছিলো। পরের দিন সকালবেলা উঠে দেখছি গাছের কোণার দিকে একটা পেঁপে পড়েছিল, ওটা কেউ দেখতে পাইনি, আমি দেখে ওটা তুলে নিয়ে আসলাম। তো একটু পরে মাখাবো আর ওটাই খাবো সন্ধ্যেবেলা। আরও আসবে, তারপর চা টা বানাবো। আজকে ফুচকা নিয়ে আসতে বলেছি, আর কালকে বলেছি একটু ঘুরতে যাব, কারণ বুধবার বলেছিলাম, মানে আগের ব্লগে বলেছিলাম যে ঘুরতে যাবো, কিন্তু যাওয়া হয়নি খেলার জন্য। আবার রবিবারে খেলা আছে, তো ওই জন্য বললাম কি তার আগে একটু ঘুরে আসি কোথাও থেকে। তো শুক্রবার দিন মানে কালকে যাব, দেখা যাক কোথায় যাই নাকি যাবো না অবশ্য জানি না, গেলে কালকে ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরে আমি পেঁপেটা মাখাবো। আমি এখন চা বানাচ্ছি, এই যে চা। আর দাদু, আমাদের দাদু কি নতুন নিয়ে এসছে দেখো, বাজাবে বলে। এত বড়, আগে এর ছোটোটা বাজাতো, এখন এই বড়টা বাজাবে। তবে এখানে চা বানাচ্ছি এখন। চলো চাটা দিই সবাইকে। চাটা দিই দাদুকে, এটা বাজাচ্ছে। এনা চা। আর এটা আমাদের, ওইখানে নিয়ে গিয়ে কাপে ঢালবো। তো চলো খেয়ে নিই চাটা। তো একটু আগে পেঁপে মাখা খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। আর এখনও নিয়ে চলে এসছে ফুচকা, আর এখন খেলাম, একটা খেয়েছি আর ওকে দিয়েছি দেখো ওই 3টে ওর। আরে আবার এই ফুচকা বানানো শুরু করে দিয়েছে। কদিন আগে ভাজা ফুচকা বিক্রি করছিল, এখন এটা বানাচ্ছে আবার। আরে ওটা পাঁপড় আর এটা আসল ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নিই। আর খেলা হচ্ছে, উইকেট নিয়ে নিয়েছে। তো চলো আগে ফুচকাটা খেয়ে নিই। তো এখন রাত হয়ে গেছে, আর বলেছিল পচুনি তরকারি নিয়ে আসতে, কিন্তু পাইনি, তাই জন্য পনির নিয়ে আসছে। এখন আমি পনিরের তরকারি করছি রাত্রিবেলা, 11:30 বাজে। তো এখানে ভাজা হচ্ছে, পনির ভাজা করছি, আলু আর পনিরটা। তারপরে এখানে তরকারি করবো, টমেটো, পেঁয়াজ, আর এখানে আদা রসুন বাটা। টমেটোটা আমাদের গাছের টমেটো। আর এখানে মা আলু চচ্চড়ি করছে। আর এইটা হবে পনির, ওটা হচ্ছে পনির ভুর্জি। আমি অনেক দিন ধরে দেখেছি, কিন্তু কোনোদিন বানাইনি, আজকে বানাবো। পেঁয়াজ আর কড়াইশুঁটি ছিল 2-3টে, ওটা দিয়েছি, পেঁয়াজ আর একটা ডিম সিদ্ধ ছিল দুপুরে, ওই ডিম সিদ্ধটাকে আর পনিরটাকে গ্রেট করে নিয়েছি, ওটাকে ভাজবো লাস্টে। আগে এটা করে নিই তরকারিটা, তারপর ওটা ভাজবো। তো কোনোদিন ট্রাই করিনি, এবার ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। তো চলো তরকারিটা করি। তো পনিরটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে, তো হয়ে যাক, তারপর ওটা ভাজবো। আর এখানে গেম খেলছে। পনিরটা যেরকম মাংস তরকারি করি ওরকমই করেছি, বেশি এটা ওটা দিইনি। আমি বললাম মাংস তরকারি, বলছি চিকেন মশলা দিয়ে দিস না, আমি পাগল। তো ওটা এখন সিদ্ধ হোক, আর বেশিক্ষণ লাগবে না, আলুগুলো ছোটো ছোটো করেই কেটেছি ওই জন্য। আর ওটা ভাজবো যেটা দেখালাম, তো আগে হয়ে যাক, তারপরে ভেজে আজকে রিভিউ দেবো যে কেমন খেতে হয়। তো তরকারি আমার বানানো হয়ে গেছে, আর এখানে টিভিটা কানেক্ট হচ্ছে না সালা। তো সবার প্রথমে পনির ভুর্জিটা, এটা এরকম দেখতে হয়েছে, গন্ধটা শুকি। ডিমটা দিয়েছি বলে মনে হয় খাওয়া যাবে, আমার পনির এমনিতেও অতটা ভালো লাগে না। আর তরকারিটা দেখো, আর এদিকে খাওয়া হবে। আগে পনির ভুর্জিটা সবার আগে টেস্ট করাবো, ওকে দিয়েও আর আমিও করবো। তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন লাগছে, টেস্টি লাগছে নাকি দেখতে, খাওয়ার মতো নাকি। তরকারিটা প্রথমবার, আমি জীবনে প্রথমবার পনির তরকারি বানালাম, কোনোদিন আগে বানাইনি। ও একবার বানিয়েছিল জামাষষ্ঠীর সময়, আমাদের ওখানে হেভি হয়েছিল, কাজু ফাজু বেটে একদম। তো চলো খেয়ে নিই, রাত্রিরে ডিনারটা করে নিই, রাত হয়ে গেছে অনেক, তরকারি করার চক্করে। চলো আগে খেয়ে নিই, তারপরে ও মিষ্টি নিয়ে এসছে, তো মিষ্টি খাওয়ার সময় দেখা হবে, আগে ভাতটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর মশারি ফশারি সব কিছু খাটিয়ে নিয়েছি, আর এখন খাবো মিষ্টি।
মিষ্টি নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে রসগোল্লা, আর কালকের মিষ্টিটা ছিল এই যে হাফ হাফ নিয়েছি, ওকে একটুখানি দিয়েছি, ও কাল কেন নিলি কেন? ফ্রিজে ছিল ওই জন্য নিয়ে নিয়েছি, ভালো লাগছে খেতে। তো এখন খেয়ে নিই চলো, মিষ্টি আর দই। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। সবাইকে টাটা।